নমস্কার সবাই, কেমন আছেন? আমি মিশু, আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। আজ আমরা একটু বেরোচ্ছি। আমার ছেলে তো আগেই বেরিয়ে গেছে, এই যে পিছন পিছন আমার বড়মশাই যাচ্ছে, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা এবার কোথায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আর জানতে হলে এই ভিডিওটা পুরোই দেখতে হবে। এই যে আমিও বেরিয়ে পড়লাম, আর আমার সামনে আমার পুষ্পা আছে। এই দেখুন পুষ্পা হাঁটতে পারছে না, ওর একটু কষ্ট হচ্ছে। আপনারা বলুন তো আমাদের দুজনের জড়িটা কেমন লাগে। এবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখুন যেতে যেতে এই ঠাকুরটা আমার খুবই ভালো লাগে, রোজ দেখতেই থাকি ঠাকুরটার দিকে। রাধাকৃষ্ণ ফটো। আমরা এবার রেল লাইন দিয়ে যাচ্ছি। সাবওয়েও আছে কিন্তু সাবওয়ে দিয়ে যাচ্ছি না, সাবওয়ে দিয়ে যেতে হলে অনেকটাই ঘুরতে হবে আমাদের, সেই জন্য আমরা শর্টকাট রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি। আরে আমার বরের পিছনে একটা মনে হচ্ছে ভূতের ছায়া। না না, ভূতের ছায়া না, এটা হচ্ছে আমি আমার বরকে বললাম তুমি আগে আগে চলো, তোমার পিছনে আমি আছি। ভূতের ছায়া হয়ে দরকার হলে তোমার পিছনেই থাকবো, আর যদি টপকে যাই উপরে তারপরেও তোমার ঘাড়ে চেপে পেতনি হয়ে থাকবো, কিন্তু তোমাকে আমি ছাড়ছি না। যাক, আমার বর এই যে ক্যাটওয়াক করতে করতে চলে গেল এবার অটো স্ট্যান্ডের দিকে। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে আমরা এবার বসে পড়লাম অটোতে। অটোটা একদম জু করে ছেড়ে দিল। একটু অনেকটাই দূর আছে যেখানে যাচ্ছি, আর রাস্তাটা তেমন ভিড় না, ফাঁকাই আছে। আমরা চলে এসেছি, এবার নেমে পড়লাম। আমরা এসে গেছি ডক্টর অমিতাভ বসু স্মৃতি স্বাস্থ্য রক্ষা কেন্দ্রতে। এখানে কেন এসেছি, কি কারণে এসেছি সেটা দেখুন। চেক আপ করাতে এসেছি। আমার নয়, আমার কর্তার চেক আপ। ওর পায়ের তো প্লাস্টার হয়েছিল, তো সেই জন্যই চেক আপ করাতে এসেছি। সেই জন্য টিকিট কাটতে হবে আগে। এই আপনাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে এখানে রিসেপশনিস্ট আছে। হয়ে গেল এবার কাগজ রেডি। এবার আমার বড়মশাই ভিতরে বসে পড়ল। ভিতরে ঢুকে এই যে এটার উপরে বসতে পড়লো, তাই বসে পড়লো। এখানকার সব মেশিনই এখন আধুনিক যুগেরই আছে, ওল্ড মডেল নয়। দেখুন কত ভালো, চিকিৎসাও খুব ভালো হয় এখানে। পাটা আগে দিতে বললো, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের। উনি একবার কম্পিউটারে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। আরে আমার বরের তো সব হাড় দেখা যাচ্ছে, কি ব্যাপার বলুন তো? হাড় আছে তাহলে মাংসগুলো কোথায়? ও, বুঝতেই পেরেছি, গরমের জন্য মনে হচ্ছে আমার বর মাংসগুলো ফ্রিজে রেখে এসেছে, যদি নষ্ট হয়ে যায়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে পুরো হাড় কঙ্কালের মতন হয়ে গেছে। এবার কাগজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার মেন ডক্টরের চেম্বারে। ডক্টরের চেম্বারে এসে দেখি প্রচন্ড ভিড়, প্রচন্ড, সত্যি প্রচন্ড ভিড়। অনেক পেশেন্ট হয় এখানে, প্রচুর পেশেন্ট। আগে থেকে নাম লেখাতে হয়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে প্রচুর পেশেন্ট আরো আছে, বাইরে দাঁড়িয়ে আছে তারা। আর আমার বড়মশাই তো ওই যে ভিতরে বসে আছে। এই দেখুন আমি বাইরে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমাকে ভিতরে ডাকলো। এই যে বৌদিটা আছে, বৌদিটার নাম হচ্ছে টুম্পা বৌদি। খুব ভালো উনি আমাদের খুব হেল্প করেছে। এই যে আমার বর এখন ডক্টরের চেম্বারে ঢুকে পড়লো, ডক্টরকে রিপোর্ট দেখাচ্ছে। ডক্টরের নাম হচ্ছে ডক্টর দৈপায়ন চ্যাটার্জি, অর্থোপেডিকের ডক্টর। খুব ভালো ডক্টর,
উনি পেশেন্টের যা প্রবলেম ভালো করে শুনবে, তারপরে উনি সব বলবে। এই দেখুন এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছে যে এভাবে আপনি ডেলি এক্সারসাইজ করবেন। মানে আমি এরকম ডক্টর মনে হয় কম দেখেছি, এই ডক্টরটা এতই ভালো। পেশেন্টের যত প্রবলেম আছে যা আছে সব পেশেন্টদের বলতে দেবে, তারপরে উনি সব বলবে। আর এত ভালোভাবে বুঝায় না, আপনাদের কি বলবো, A to Z একটা একটা করে সব বুঝাবে। এখন কিছু ডকুমেন্টস জেরক্স করতে হবে, তো বৌদিটা জেরক্স করে দিচ্ছে। এই যে বৌদিদের সাথে একটু আমরা গল্প করে নিলাম এই ফাঁকে। বৌদিটা আবার আমাদের ইনভাইট করেছে ওনার বাড়িতে যেতে। এই যে বাচ্চাটা তো ভয় পাচ্ছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। হয়ে গেছে সব চেক আপ। এবার ডক্টর ওনাকে, আমার হাজব্যান্ডকে ফিট সার্টিফিকেট দিচ্ছে, কারণ ফিট সার্টিফিকেট না দিলে তো অফিস জয়েন করতে পারবে না। সেই জন্য জানেন আপনারা, ডক্টরের ইউটিউব চ্যানেলও আছে একটা, আমরা ওটা ফলো করি অবশ্য। এই যে বৌদিটা সব ডকুমেন্টস ঠিকঠাক করে দিল। সত্যি বৌদিদা ঢাকাতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। আমার বর্মশাইয়ের যে পাটা ভেঙে গেছে, উনি খুব আমাদের হেল্প করেছে। আমরা টাটা বলে বৌদির কাছ দিয়ে বেরিয়ে চলে আসলাম। এবার রাস্তার দিকে চলে আসলাম। আর এই রাস্তায় বেরিয়ে এগুলো দেখে তার লোভ সামলাতে পারছি না। এগুলো এত খেতে ভালো লাগে আমার। আপনাদের কার কার খেতে ভালো লাগে একটু বলবেন। গ্রামে তো এগুলো প্রচুর দেখা যায়, মানে আমাদের বাড়ির পিছনেই আছে, কিন্তু এখানে তো শহরে দেখতেই পাওয়া যায় না। আর এগুলো সব কিনে খেতে হয়। আমরা তো গ্রামে এমনি কুড়িয়ে খেতাম, বা কেউ দিত, কিনেও আনতাম খুব কম। আবার এনাকে জিজ্ঞেস করেছি, আপনি কি এখানে রোজ বসেন? উনি বলে, না আমি রোজ বসি না। এই যে আমাকে এবার দেখিয়ে দিল বর্মশাই। অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোথায় থাকি, আমাকে দেখা যায় না কেন। আমি অ্যাকচুয়ালি ফোনটা ধরি, তো আমার সামনে আমার বর্মশাইয়ের ছেলে যে থাকে, দুজন ওনাদেরই ফটো দেখা যায়। আমি তো থাকি না, আমি ক্যামেরাটা ধরি। তাই হয়ে গেল আমাদের সব নেওয়া। এবার আমরা অটোতে বসে পড়বো। অটোতে বসে এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখেছেন দুপুরবেলা রাস্তাঘাট প্রচন্ড ফাঁকা, তেমন জ্যাম নেই। অন্যান্য দিন প্রচুর জ্যাম থাকে। আমি তো আসি এখানে, দেখুন অটোওয়ালা কাকুটাও হেভি স্পিডে অটো চালাচ্ছে, একদম পুরো রকেটের মতন। মনে হচ্ছে আগের জন্মে উনি রকেট চালাতেন। যাক, আপনাদের সাথে বকবক করতে করতে একটু চলে আসলাম আমাদের স্টেশনের দিকে। আমার বড় কি লস্যি বিক্রি করবে তাই তো মনে হচ্ছে। আরে না না, আমাকে মনে হচ্ছে আর নিজেও খাবে ক্ষীর লস্যি, স্পেশাল ক্ষীর লস্যি। তারপর দেখলাম হ্যাঁ ক্ষীর লস্যি খাচ্ছে। আমরাও খেতে থাকি, আপনারাও খান। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব